মানে এত দ্রুত সময় কেটে যাচ্ছে, মনে হয় যে গতকালকেই তো জুমার নামাজ পড়লাম। তো মনে হচ্ছে যে আজকে আবার জুমার নামাজ, মনে হয় এই তো 24 সালে আমি শুরু করলাম, এখন দেখি 25 সাল। আমার মাঝে মাঝে এখনো ডেট লিখতে কনফিউজ হয়ে যায়। সেকেন্ড পডকাস্টে আপনাদেরকে গ্রিটিং, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেকেন্ড এই পডকাস্টটা আমি একটু ভিন্নভাবে আয়োজন করতে চাচ্ছি। এটা হচ্ছে এই সেকেন্ড পডকাস্টটা আমি কয়েকটা এপিসোডে নিতে চাচ্ছি, কয়েকটা এপিসোড নিয়ে আপনার সাথে আমি হাজির হব। টপিকটা আসলে কি হবে সেটা হচ্ছে যে সময়। আমি যেহেতু পড়াই, আমাকে অনেক সময় স্টুডেন্টরা বলে যে ভাইয়া সময় কেন পাই না, এমন হয় কেন, মনে হয় যে গতকালকেই তো জুমার নামাজ পড়লাম, তো মনে হচ্ছে যে আজকে আবার জুমার নামাজ পড়তেছে, মানে এত দ্রুত সময় কেটে যাচ্ছে। তো আমিও মাঝে মাঝে ভাবি তাই তো, যে গত শুক্রবার তো পরীক্ষা নিলাম, তোমার হচ্ছে 2 দিন পরে আবার শুক্রবার চলে আসছে, কেন এমন হচ্ছে? এই যে আমাদের সময়ের যে অপচয় করছি আমরা, বা সময়ের যে একটা বরকত আছে, এই বরকতগুলো যে উঠে যাচ্ছে, তো এর বেড়াজালে আমি সময় অপচয় বলি বা বরকত উঠে যাচ্ছে, এই বেড়াজালে আসলে আমি নিজেও বিদ্ধ। আমি অনেকবারও চেষ্টা করেছি, আসলে সময় আমি কাজে লাগাতে পারছি না, মনে হচ্ছে অনেক সময় অপচয় করছি। এত দ্রুত সময় কেটে যায়, মনে হয় এই তো 24 সালে আমি শুরু করলাম, এখন দেখি 25 সাল। আমার মাঝে মাঝে এখনো ডেট লিখতে কনফিউজ হয়ে যায়। 25-এর জায়গায় 24 লিখে ফেলি, মনে হচ্ছে 24ই তো, আজকে মনে হচ্ছে না না 24 সাল, না এটা তো 25 সাল হয়ে গেছে। যখন আমার কাছে মনে হলো যে আমি একটা সময় নিয়ে একটা এপিসোড করবো, একটা পডকাস্ট করব, তো আমার কিছু স্টাডি আগে থেকেই ছিল। সময়ের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠে নাই। বাট আমি এবার খুবই ডিটারমাইন্ড যে আমি সময়টাকে নিয়ে একটু গবেষণা করব। তো সেই জায়গা থেকে আমি অনেক গুগল করেছি, সাজেশন চেয়েছি, আমি অনেক ইউটিউব উম, ঘাটাঘাটি করলাম। অনেক সুন্দর সুন্দর ডিসকাশন আছে। তো আমার কাছে মনে হয় যে আমি পড়বো, সময় নিয়েই পড়বো। অনেকগুলো বই আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকগুলো বই আছে। তো আমি আপনাদেরকে বইগুলো একটু পরিচয় করে দিই। আমি চাচ্ছি যে আমিও পড়ি, আপনারাও পড়েন, এবং এপিসোডগুলো আসতে একটু সময় লাগবে। কারণ হচ্ছে একটা বই পড়তে যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, ক্লাস নেই। প্রথমে আপনাদের একটা বই দাম দেখাই, দেখেন। এই বইটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের লেখা। এটা একটা বাংলায় অনুদিত একটা বই। এই বইটা আর কি আমি পড়া অলরেডি, মানে নেওয়ার পর পরে আমি একটু পড়া শুরু করছিলাম, খুব ভালো লাগছিল। সো এটা খুব দ্রুতই আমি বইটা আপনাদের সাথে ডিসকাস করবো। দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এটা ব্রায়ান ট্রেসির লেখা। এটাও খুব সুন্দর একটা বই। আর এটা হচ্ছে যে জীবনকে কাজে লাগানো, হ্যাঁ, ইমাম ইবনু রজব হাম্বলির লেখা একটা বই। এটাও অনেক সাজেস্টেড একটা বই, আমি একটু সবগুলোই পড়বো। তারপরে এটা অনেক সুন্দর একটা বই হবে, বোঝা যাচ্ছে। সময়কে কাজে লাগান, ইমাম ইবনু রজব হাম্বলি লেখা একটা বই। আমার আর তর্স হয়েছে না, আমি খুব দ্রুত স্টাডি করবো ইনশাল্লাহ, এবং দ্রুত আপনার সাথে ডিসকাশনে আসবো। আর এটা লিখছে যে অলসতার বিরুদ্ধে যুদ্ধ, ডক্টর খালিদ আবু সাদি লেখা। এটা রিফাত হাসান অনুদিত একটা বই। তারপরে হচ্ছে লেখা আছে সময়ের মূল্য বুঝতেন যারা, শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহমতুল্লাহ। এটা, এই বইটাও অনেক সুন্দর একটা বই। প্রোডাক্টিভ মুসলিম, এটা তো খুবই আর কি হাইপ ক্রিয়েট করা একটা বই, আমরা অনেকের কাছে হয়তো আছে। মোহাম্মদ ফার্সির ভাষান্তর করছে মিরাজ রহমান আর হামিদ সিরাজি। সো এটাও খুব সুন্দর একটা বই। তারপরে অলসতা জীবনের সত্য, আসলে অলসতার সাথে তো সময়ের সম্পর্ক আছে, আমি এই বইটা আর কি কালেক্ট করেছি। এটা খালিদ আবু সাদির লেখা। তারপরে হচ্ছে অলসতার বিরুদ্ধে যুদ্ধ, খালিদ আবু সাদির লেখা, হাসান মাসরুর অনুদিত একটা বই। এটা তো আমাদের সবার প্রিয় জেগে উঠো আবার, ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা একটা বই। সো এটা আমি সব শেষে আর কি পড়বো। তো এই যে সময় নিয়ে এত এত আছে, বা সময়ের বরকত নিয়ে, আমি তো এই এপিসোডটা আর কি আমি একাই আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাল্লাহ, এবং সবশেষে আমি একজন গেস্টকে নিয়ে আসবো, যার সময় নিয়ে আসলে অনেক ডিসকাশন করা আছে, অনেক রিসার্চ করা আছে। সো এই এপিসোডে সবার কাছে লাগবে, এই এপিসোডগুলো সবগুলোই সবার, স্টুডেন্ট থেকে শুরু করে সকল জনতার জন্য এটা কাজে লাগবে। সো আমার সাথে থাকুন, স্টে উইথ ভয়েসেস উইথ ইস্তিয়াক। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এই বইগুলোর রিভিউ।